নজর রাখবো আরজি করের দিকে। জুনিয়র চিকিৎসকদের জনতার মতামত, রাজপথে আদালত কর্মসূচি। অভয়া ক্লিনিকের পাশাপাশি এই কর্মসূচি জুনিয়র চিকিৎসকদের। সাধারণ মানুষের থেকে মতামত নেবেন জুনিয়র চিকিৎসকরা। 5 দফা দাবি ঠিক কিনা এমনটাই সেই বিষয়ে জানতে চাইবেন, সেই বিষয়ে মতামত নেবেন তারা। বিকেলে মানববন্ধন কর্মসূচি রয়েছে এবং সেই ডাক দেওয়া হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। মানববন্ধন করে জাতীয় সঙ্গীত গাইবেন আন্দোলনকারীরা এবং তারপর রাত 12টায় আজ অভয়ার রাত কর্মসূচির ডাকও দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে। আপনারা জানেন এখনো পর্যন্ত এই আন্দোলন চলছে, আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আজ মূলত কি কি কর্মসূচি রয়েছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে? আমরা জানি যে আরজি কর কাণ্ডের কিন্তু 1 মাস পেরোলো এবং তারপরেও এখনো পর্যন্ত জারি রয়েছে তাদের আন্দোলন। মূলত আজ কি কি কর্মসূচি রয়েছে? সকাল 10টা থেকে অভয়া ক্লিনিক শুরু হয়েছে, তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে চলছে জনতার মতামত রাজপথে আদালত, যেখানে এই জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে যে অভয়া ক্লিনিক তার সঙ্গে সঙ্গে তারা এই কর্মসূচি শুরু করেছেন এবং সেখান থেকে সাধারণ মানুষ কি বলতে চাইছেন, তাদের যে 5 দফা দাবি নিয়ে তারা আন্দোলনরত, তাতে সাধারণ মানুষের কি মতামত তা জানার জন্যই আজকের এই মঞ্চ। এবং সেখানে সাধারণ মানুষরা উঠে আজকে এই প্রতিবাদে সামিল হয়েছেন এবং তারা তাদের থেকে মতবাদ দিচ্ছেন যে এই দীর্ঘ আন্দোলন যা বিগত 30 দিন যাবৎ তারা চালাচ্ছেন, সেই দীর্ঘ আন্দোলনে মানুষ তাদের সঙ্গে আছে কিনা, আগামী দিনে এই আন্দোলন আরো তীব্রতর করতে যাতে তারা জনসমর্থন পান তার জন্যই এই প্রক্রিয়া। আমরা কথা বলে নেব একটি ছাত্র জুনিয়র ডক্টর। আজকের এই মঞ্চ থেকে সাধারণ মানুষের রায় জানতে চাই, সঙ্গে রয়েছে সেই বার্তা তারা মঞ্চে উঠে দিচ্ছেন। আগামী দিনে আন্দোলনে এগোতে কতটা সাহায্য করবে? দেখুন, আমরা তো সেটাই সাধারণ মানুষের কাছ থেকে বুঝতে এসেছি, কারণ এরকম একটা অপপ্রচার চলে যে এই মুহূর্তে নাকি আমরা কাজ না করার জন্য হাসপাতাল বন্ধ হয়ে রয়েছে, মানুষের ভীষণ অসুবিধা হয়েছে। আমরা জানি যে হাসপাতাল বন্ধ নেই, আমরা জানি, আমরা নিজেদের কানে শুনেছি যে মানুষের অসুবিধে হলেও তারা মেনে নিচ্ছেন, কারণ তারা মনে করছেন যে ঘটনা আজকে হাসপাতালে ঘটেছে সেটা কালকে তাদের বাড়ির মেয়ের সাথে। আজকে আমরা রাজপথে বেরিয়ে এসেছি সাধারণ মানুষের কাছ থেকে সেই কথাগুলো শুনবো বলে, এবং তারা যে দাবি তুলবেন সেই দাবিকেই আমরা মাথা পেতে নেব। আজকে যদি এই মঞ্চ থেকে এই দাবি উঠতো যে আমাদের আন্দোলন চালিয়ে যাওয়া উচিত নয়, তাহলে তাই হয়তো আমরা মেনে নিতে বাধ্য হতাম। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বারবার এই কথাই উঠে আসছে যে আমাদের এই আন্দোলন যেভাবে আমরা চালিয়ে যাচ্ছি নির্ভয়, সেই আন্দোলনই চালিয়ে যাওয়া উচিত, সেই আরো আন্দোলন জোরদার করা উচিত, এমন দাবি উঠে এসছে। ফলে এই দাবি আমরা মাথা পেতে নেব, কারণ এটাই জনতার দাবি একটা ডেমোক্রেটিক দেশে, যেটাই শেষ কথা বলে। নিজেদের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার যাতে সাধারণ মানুষ তাদের এই আন্দোলনের সঙ্গে আছেন কিনা সেইভাবে জানাতে পারে, তার জন্য তারা আজকে এই জনতার মতামত সংগ্রহ করছেন। এবং এই যে জনতার আদালত তা কিন্তু আজকে এই কুমারটুলির সঙ্গে সঙ্গে আরো 29টি জায়গায় সংগঠিত হচ্ছে। শুধুমাত্র আরজি কর মেডিকেল কলেজ নয়, আরো বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা যারা এই জুনিয়র ডক্টর ফ্রন্টের সঙ্গে যুক্ত, তারা যারা আন্দোলনরত দীর্ঘদিন ধরে, তারাই কিন্তু আজকে বিভিন্ন প্রান্তে শহর থেকে শহরতলি এবং রাজ্যের মোট 30টি জায়গায় এই জনতার যে মতামত সংগ্রহের জন্য যে রাজপথে আদালত নেমেছে, সেই আদালত কিন্তু কার্যক্রম চালাচ্ছে তাদের। একদমই। তার পাশাপাশি শাশ্বতী, আরো একটা বিষয় জানতে চাইবো। আমরা দেখছি যে একের পর এক যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে এবং এখনো পর্যন্ত আন্দোলন চলছে, সেখানেই এই জনতার মতামত যে গ্রহণ করতে চাইছেন তারা, সেই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ তাদের কাছে, কি মনে হচ্ছে? দেখো, তেমনটা বললেন জুনিয়র ডাক্তারদের ফ্রন্টের তরফ থেকে একজন যিনি আন্দোলনরত রয়েছেন। তারা যেমন বলছেন যে সাধারণ মানুষ যদি চান তারা এই আন্দোলন চালাবেন না, তাহলে আজকের এই মঞ্চ থেকেই তারা সিদ্ধান্ত নেবেন যে এই আন্দোলনকে তারা কিভাবে দীর্ঘায়িত করবেন বা কি পদক্ষেপে এগোবেন। যদি সাধারণ মানুষ চান যে এই আন্দোলন আরো দীর্ঘতর হোক, তাহলে এই আন্দোলন আরো তীব্রতর হতে চলেছে। আগামীকাল সকলেই কিন্তু তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের রায়ের দিকে, কি রায় আসে তার জন্যই কিন্তু আজকে বিকেল থেকে আরো বেশ কিছু কর্মসূচি রয়েছে এবং আগামীকালও বেশ কিছু কর্মসূচি তারা রেখেছেন সকাল থেকে। সেই সমস্ত কর্মসূচির মধ্যে দিয়েই তারা কিন্তু আগামী দিনে আন্দোলন কোন পথে এগোবে তা নির্ধারিত করবেন। তবে সব থেকে বড় বিষয়, আজকে বিকেল 5টায় মানববন্ধন কর্মসূচি রয়েছে, তার সঙ্গে সঙ্গে রাত দখল রয়েছে আরজি করের এই আন্দোলনরত ছাত্রদের তরফ থেকে। এবং এর পাশাপাশি আগামীকাল সকাল থেকে সকাল 9:30 থেকে তারা কর্মবিরতির ডাক দিয়েছেন এবং তারা বাইরে বেরিয়ে এসে অপেক্ষা করবেন যতক্ষণ না
রায় সামনে আসছে। এই দিক থেকে বলা যায় যে এই আন্দোলন আরো তীব্রতর হবে কিনা তা জনতার উপর ছেড়ে দিয়েছেন তারা, কারণ তারা এই আন্দোলন চালাচ্ছেন। তাদের বিরুদ্ধে একাধিক কথা উঠে আসছে যে তাদের জন্য বহু মানুষ চিকিৎসা পাচ্ছেন না, সেই ছবিও ধরা পড়েছে। সাধারণ মানুষ, আমাদের ক্যামেরাতেই সেই ছবি ধরা পড়েছে কোন নম্বরের একদমই ঘটনা। শাশ্বতী। সেই সমস্ত দিক থেকে তাদের মনেও প্রশ্ন জাগছে যে এই আন্দোলন কতটা দীর্ঘস্থায়ী করা সম্ভব। সাধারণ মানুষ সত্যি কি এই আন্দোলনের দ্বারা অনেক বেশি অসুবিধার সম্মুখীন হচ্ছেন? তারা চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ইতিমধ্যেই টেলিমেডিসিন চালু করেছেন, তাদের তরফ থেকে অভয়া ক্লিনিক চলছে। সেই সবটা নিয়ে কিন্তু তারা চেষ্টা করছেন যে সাধারণ মানুষ তাদেরকে কি মতবাদ দিচ্ছেন সেই দিকে নজর রাখতে। অর্থাৎ সব মিলিয়েই বোঝা যাচ্ছে শাশ্বতী যে আন্দোলনের ঝাঁজ কিন্তু ক্রমশই তীব্র হচ্ছে। আপাতত ধন্যবাদ তোমায় শাশ্বতী। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।